সকালের নাস্তায় যদি এত সুন্দর আইটেম থাকে তাহলে কি নাস্তা না করে পারা যায়? কিন্তু কিছু কিছু মানুষ আছে এগুলো আইটেম দেখেও তাদের নাস্তা করতে মন চায় না। সেরকম হচ্ছে আমার বাড়ির ২ সদস্য, এক রাফসানের বাবা আর আরেক রাফসান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আজকে সকালে আমার পছন্দের নাস্তা তৈরি করছি। এখানে নিহারি রান্না করে রেখেছিলাম প্রেসার কুকারে। এখন হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি। তেলে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে ২টা তেজপাতা দিয়ে বাগার দিয়েছি। নিহারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। যত সুন্দর কালার হয়েছে ততটা সুন্দর খেতেও লেগেছে। বিভিন্ন কিছু রান্না করতে খুবই ভালো লাগে, কিন্তু আসলে খাওয়ার মানুষ নাই। দেখা যায় যে সব নিজেকেই খেতে হয়, আর নিজের জন্য এত আয়োজন করতে ভালো লাগে না। লুচি ভাজবো, এই জন্য ছোট্ট একটা কড়াইতে অনেকগুলো তেল দিয়েছি। আর এই তো এভাবে ছোট ছোট সাইজের লুচিগুলো ভেজে নিয়েছি। রাহাসান আর তার বাবাকে বললাম যে টেবিলে বসো, নাস্তা দিই, নাস্তা করে বাইরে যাও, কিন্তু হচ্ছে দুজন আর কেউ টেবিলে বসবে না। তো সমস্যা নাই, যেহেতু রান্না বান্না করেছি শখ করে নিজেই সব খেয়ে নেব যতটা পারি। কিছু কিছু আইটেম আছে আপনি একদিনে রান্না করে খেলে ভালো লাগবে না, এটাকে ২-৩ দিন ধরে রান্না করতে হবে। আর তার মধ্যে কিন্তু নেহারি পড়ে। নেহারি আমি ৩ দিন হচ্ছে রান্না করেছি। আর এই ৩ দিনে আমি কিন্তু সকালে আর দুপুরে বেশ অনেকটা সময় নিয়ে আমি জাল করেছি। এতটা সফট হয়েছে, কিছু দেখা যাচ্ছে যে একদম খুলেও এসেছে। তো এরকমই নেহারি খেতে ভালো লাগে। তারপর আমি একটু চায়ের জন্য পানি দিয়ে দিলাম। আর আমি এখানে হচ্ছে লবঙ্গ দিয়ে চা বানাচ্ছি। পানিটা বলক আসার পরে লবঙ্গ দিয়েছিলাম, আর তারপরে একটু পাতি দিয়ে ঢেকে রেখেছি। টিপটে আমি চাটা ঢেলে নিচ্ছি। এই টিপটটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এটা খুবই কমন হয়ে গিয়েছে। তো যাই হোক, ভালো লাগার জিনিস একটু কমন হলে কেমন জানি মনে হয়। তবে কারোর জন্য তো একা কোনো কিছু তৈরি করা হয় না। আমার আয়োজন করা সব শেষ হয়ে গিয়েছে। এখন খাবার টেবিলে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি। আর একা একাই বসে খেয়ে নেব, কারণ রাফসানের আব্বু বাইরে চলে গিয়েছে। আর হচ্ছে রাফসান তো সে এগুলো কিছু খাবে না। হয়তো আমি যখন চা খাবো তখন চলে আসবে, কারণ চাটা তার কাছে খুবই প্রিয় আমি জানি। আর এই জন্যই কিন্তু ২টা চায়ের কাপ নিয়েছি আমি। আমার কাছে মনে হয় কি জানেন, কোনো কিছু খাবার সবাই মিলে যদি খাওয়া যায় তার স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায়। তো আমার আশেপাশে এমন কেউ নাই আত্মীয়স্বজন যে আমি তাকে ডাকবো যে আসো সকালের নাস্তাটা আমরা সবাই একসাথে করি। বাড়ির আশেপাশে কিন্তু আত্মীয়স্বজন থাকার একটা ভালো দিক আছে। সবাই একসাথে কোনো কিছু তৈরি করলে মজা করে খাওয়া যায়। আবার দেখা যায় বাড়ির পাশে কেউ থাকলে কিন্তু আবার ঝগড়াটাও বেশি হয়। মানে আনন্দ যত বেশি তত ঝগড়া। যাই হোক, সব কিছু নিয়ে আসলে জীবন। কারণ সবসময় যদি আনন্দই হয়ে যায়, আনন্দই করে যান, তাহলে কিন্তু জীবনটা একঘেয়েমি হয়ে যাবে। একটু ঝগড়া লাগবে, একটু টুকটাক লাগবে, তাহলেই তো বোঝা যাবে যে আসলে ভালোবাসাটা কত গভীর, তাই না? আর আমি মানে ৩-৪ দিন ধরে রান্না করেছি। এইজন্য দেখেন ভিতরে কিন্তু ক্যালসিয়ামগুলো একদম গলে গিয়েছে। কিন্তু সব তো ঝোলের মধ্যেই আছে। আমার কাছে নিহারির এই ঝোলগুলোই বেশি ভালো লাগে। আমি অনেককে দেখেছি নিহারির রান্না করে। একদম আমরা যেরকম কষানো মাংস রান্না করি না, এরকমভাবে। দেখা যায় নিহারিতে কোনো ঝোল রাখে না। কিন্তু সেগুলো নিহারি আসলে খেতে এতটা মজা হয় না যেগুলো এই ঝোলওয়ালা নিহারি হয়। আর কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে তো মানে খুবই ভালো লেগেছে খেতে। আজকে সকালের নাস্তা বেশ ভালোই লাগলো খেতে। একা একা কি আর এতগুলো খাবার খাওয়া সম্ভব? খাবারগুলো ধরাই আছে। থাক, সমস্যা নাই। আমি বারবার একটু একটু করে খাবো। আমার বেশ কিন্তু একটু পর পর বিভিন্ন কিছু খেতে অনেক ভালো লাগে। মানে টাইমলি আমি খেতে খুবই পছন্দ করি। আর এই তো রাফসান চলে এসেছে আমার সাথে চা খেতে। যাই হোক, চা পার্টনার হিসেবে ছেলেকে পেয়েছি, এটাই তো অনেক, তাই না? তো আমি তাকে একটু ভিডিও করে রাখছি। তো তাই সে আমাকে একটু করে দেখছে আর অন্যদিকে তাকাচ্ছে আর চা খাচ্ছে। ছোট বাচ্চাদের কিন্তু চা খাওয়াটা ঠিক না, কিন্তু তারপরও তার সামনে যদি আমি চা না খাই, লুকিয়ে লুকিয়ে খাই, দেখা যায় যে সে আমাকে দিনে একবার হলেও বলবে আমাকে মা একটু চা বানিয়ে দাও তো। মানে অন্য কোনো খাবার সে চাবে না, চা চাবে। তো যাই হোক, আমি যখন খাই তাকে একটু দিয়ে খাই, অল্প পরিমাণে দিই। আর তার সঙ্গে যখন চাটা শেয়ার করি আমি অবশ্যই চায়ের পাতিটা একটু কম দিই, মানে লিকারটা একটু কম দিই। আজকে এখানেই শেষ করছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।